মাই কিউট ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো মনামি লাইফস্টাইল। তো এখন বাজে রাত্রি 3টা গাইজ। আমি রাত্রি 3টায় বাড়ি থেকে বেরিয়েছি। দেখো কতটা শুনশান জায়গাটা। বাড়ি থেকে বেরিয়েই তো এসে দেখছি টোটোওয়ালা এখানে ঘুমিয়ে গেছে। আমার কথা শুনে ও উঠে গেল। তো তোমরা সবাই ভাবছো যে আমি রাত্রি 3টায় বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি। আমার সাথে আমার বাবা যাচ্ছে, আর আমি কোথায় যাচ্ছি সেটা আমি শর্টসে বলেছি। যাও গিয়ে শুনে আসো তোমাদের যদি খুব তাড়াহুড়ো থাকে, নাহলে আমি শেষে তো বলবোই কোথায় এসেছি, শেষে বলে দেবো। এখানে মা তো আমাকে এগিয়ে দিতে এসেছিল, তো মায়ের লাইট দিয়ে ভিডিও করছিলাম, মাকে লাইটটা দিয়ে টাটা করে চলে আসলাম। তো দেখো কতটা অন্ধকার। আমি জীবনে প্রথম এত রাতে বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছি। এসেই তো দেখে জাস্ট আমি হতভম্ব হয়ে গেলাম। দেখলাম একটা লোকও নেই। মানে আমি জীবনে প্রথম এরকম একটা পরিস্থিতি দেখলাম। আমার খুব ভালো লাগছে এত রাতে বাইরে বেরিয়ে। তো খুব সুন্দর লাগছিল। খুব সুন্দর একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তোমরা কি কেউ এই জায়গাটা চিনতে পারছো? যদি চিনতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে যেও। আমি তো সেরকম বাড়ি থেকে বেরোই না, কিন্তু সত্যি বলছি আজকে বাড়ি থেকে বেরিয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছে। আর আমার খুব সুন্দর লাগছে যে কেউ নেই, একা একা ঘুরে বেড়াচ্ছি। এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ওই যে ওখানে আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে, এইটুকু ডিস্টেন্সেই আমার এতটা মজা হচ্ছে। তোমরা যারা বাড়ি থেকে বেরো না আমার মতন যারা আছো, তারা অবশ্যই বাড়ি থেকে বেরোবে। একদিন না একদিন তোমাদের খুব ভালো লাগবে। আমার যতদূর মনে হয় এই দিন তোমাদের ভালো লাগবে না, সেই দিন একটু বেরিয়ে দেখো, গ্যারেন্টি বলছি ভালো লাগবে। আর ফাইনালি গাইস আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে মালদাতে। যেটা আমাকে ঘুমিয়েছিলাম, তখন এসে ডাকছে মানি উঠো উঠো। আমি এসে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছিলাম। সারা রাত ঘুম হয়নি, বাসেও ঘুমোতে পারিনি, তো তার জন্য আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে আমার বেবিটা এসে আমাকে ডাকলো, তো উঠলাম। তো দেখো কত কিউট দেখতে না আমার ছোনো বাচ্চা। তো উলি বাবালি আমার ছোনো বাচ্চা তাহলে। এদিকে ভিডিও করছি আর ব্যাটা আমাকে দেখে হাসছে। তো দিদির বাড়িতে আমি যা করছি পার ডে ব্লগগুলো আসছে, তোমরা অবশ্যই দেখো। ওকে গাইস, বাই।